কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট রোল রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। আজ মেয়ে স্কুল যাওয়ার সময় ভীষণভাবে বায়না করছিল, মা আজ একটু রোল খাবো। তো সকালে যেহেতু হাতে একদমই টাইম থাকে না, তো ঝটপট আমি এই বুদ্ধিতে এই রোলটা বানিয়ে নিলাম। তো তার জন্য নিয়েছি 2 কাপ আটা। তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো। তো তার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি নুন আর দিয়ে দেবো 1 কাপ পানি। একদম ঘন একটা ব্যাটার আমি তৈরি করে নেব। তো একেবারে খুব বেশি পানি দেব না, অল্প অল্প পানি দেব আর মেশাতে থাকবো। তারপর যতটা পরিমাণ আমার পানি লাগবে ঠিক ততটা পরিমাণ আমি পানি নিয়ে নেব। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো তারপর বেশ ভালো করে ব্যাটারটা আমি তৈরি করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, তার মধ্যে দিয়ে দিলাম একদম সামান্য একটু বেকিং পাউডার। তারপর সেটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তারপর তোমাদের ব্যাটারের যে থিকনেসটা সেটা একটু তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা টিপস, এই যে দেখতেই পাচ্ছ, এই চামচের পিছনে এইভাবে একটু আঙুল দিয়ে দাগ টানলে একটু মোটাভাবে লেয়ারভাবে থেকে যাচ্ছে, তাহলেই বুঝতে হবে পারফেক্ট হয়ে গেছে আমাদের ব্যাটার। তারপর ফ্রাইং প্যানে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল, তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো। তারপর 1.5 চামচ মতো এখানে ব্যাটার আমি দিয়ে দেব। তারপর একদম খুব বেশি চাপাচাপি করা যাবে না, আলতোভাবে চামচের পিছন দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। খুব সুন্দর একটা গোল শেপ হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে তোমরা ভিডিওতে দেখানো অনুযায়ী তোমরা একটু সুন্দরভাবে শেপ দিয়ে নেবে। তারপর দেখতে পাবে কয়েক সেকেন্ডের মধ্যে উপরটা এইভাবে ড্রাই হয়ে যাবে। আর অবশ্যই এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে। তারপর বেশ উল্টিয়ে দেব, তারপর একটু চেপে চেপে ভালো করে ভেজে নেব। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই আছে। তো আবারে উল্টিয়ে দিচ্ছি আমি, খুব সুন্দরভাবে এরকম উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে কিন্তু ভেজে নেব। আর এটা যদি সময় নিয়ে একটু ভাজা যায় তাহলে বেশ ফুলতে শুরু করবে, আর খেতেও না ভীষণ নরম তুলতুলে হয়। তো এরকম একে একে সমস্তটা কিন্তু আমি ভেজে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে। তো তোমাদের আরও একটু আমি দেখিয়ে দিচ্ছি। আবারও সামান্য একটু তেল দিয়ে এরকম 1.5 চামচ মতো ব্যাটার দিয়ে আবারও এইভাবে টেনে টেনে আমি একটু গোল করে নিচ্ছি। আর এখানে না খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না। আর সকালে বাচ্চাদের স্কুল যাওয়ার সময় হাতে যেহেতু সময় কম থাকে, তো ঝটপট কিন্তু এই টিফিনটা তোমরা করে দিতে পারো। একদম কোনো ঝামেলা নেই, কোনো সময়ের দরকার নেই, বা খুব বেশি উপকরণেরও দরকার নেই। তো এরকম ভালো করে চেপে চেপে সমস্ত রুটিগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এই যে সমস্ত রুটিগুলো আমি নিয়ে নিয়েছি, আর খুব নরম তুলতুলে হয়েছিল, তোমাদের কাছ থেকে একটু দেখাই। জাস্ট এরকম ফোল্ড করছি, যেভাবে যেদিকে নিয়ে যাচ্ছি ঠিক সেইভাবে সেদিকেই যাচ্ছে। কতটা নরম হয়েছে তোমরা নিজেরা বুঝতে পারছো। ঠিক এতগুলো রুটি আমার হয়ে গেছে। তো তারপর একটা রুটি আমি এইভাবে নিয়ে নিলাম। তারপর উপর থেকে দিয়ে দিলাম একটু শশা কুচি। তোমরা চাইলে কিন্তু এখানে আলুর পুরটাও ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিলাম এখানে একটু পেঁয়াজ কুচি, মানে আমার হাতের কাছে যতটুকু ছিল স্কুল যাওয়ার টাইমটা ততটুকুই আমি সেইভাবে জিনিসগুলো দিয়ে আমি করে নিয়েছি। দিয়ে দিলাম একটু বাদাম, আর দিয়ে দেবো একটু লেবুর রস, আর এখানে দিয়ে দেবো একদম সামান্য একটু বিট নুন, দিয়ে দেবো একটু টমেটো সস। তো দেখতেই পারলে কত ঝটপট ইনস্ট্যান্ট একটা রোল তৈরি হয়ে গেল। তো এরকমভাবে দিলে কিন্তু বাচ্চার পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে, আর রোল বলে ওরা খুশি হয়ে কিন্তু খেয়ে নেবে। তারপর এরকম একটা মানে কাগজ নিয়ে নিলাম, একটা নর্মাল যে খাতা হয় না, লেখার খাতা, সেই খাতার পেজই আমি নিয়ে নিয়েছি। তারপর আমি ঠিক এইভাবে একটু মুড়িয়ে নিলাম। মোড়ানোটা তো বলার কিছু নেই, তোমরা ভিডিওতে দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কিভাবে মুড়িয়ে নিলাম। ঠিক এইভাবে আমার মতো মুড়িয়ে নেবে। আর নিচটা ঠিক আমি কত সুন্দরভাবে ফোল্ড করেছি তোমরা দেখতেই পাচ্ছ। তো তৈরি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট রোল। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কি এইভাবে ফাঁকিবাজি রোল কি এর আগে কখনো খেয়েছো? তাহলে কিন্তু কমেন্টে জানিও। আর যদি না খেয়ে থাকো এই ভিডিও দেখে একবার তৈরি করে খাওয়ার অনুরোধ রইল, আর নিজের বাচ্চাকে খাওয়ানোর অনুরোধ রইল। তো তারপর তোমাদেরকে একটু দেখাই কাছ থেকে, আমি একে একে সমস্ত রোলটাই কিন্তু রেডি করে নিয়েছিলাম। তো কতটা লোভনীয় হয়েছে তোমরা জাস্ট দেখো। তাহলে এরকম যদি টিফিন তোমরা বাচ্চাদের টিফিন বক্সে দাও তাহলে কিন্তু তারা টিফিনের সময় ওত পেতে থাকবে যে কখন টিফিনের ঘন্টা পড়বে আর কখন টিফিন বক্সটা খালি হবে। তো রেসিপি ভালো লাগলে প্লিজ বেশি করে কমেন্টে জানিও কেমন হলো, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে। তো আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কে কোথা থেকে
প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, তাহলে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো। তা আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।